আইসিডিএস মেন পরীক্ষার 2 নং ক্লাসের আলোচ্য বিষয় হলো লসাগু ও গসাগু। কিন্তু এই দ্বিতীয় টপিকে দুটো বিষয় ছিল, একটি হলো লসাগু গসাগু ও সংখ্যাতত্ত্ব। আমি আজকে লসাগু গসাগু আলোচনা করছি আর নেক্সট ক্লাসে আলোচনা করব সংখ্যাতত্ত্ব নিয়ে। এই লসাগু গসাগুর উপরে অঙ্কগুলি আমি এখানে ইংরেজিতে দেওয়ার চেষ্টা করেছি, তার কারণ তোমাদের যে মেন পরীক্ষাটি হবে সেখানে অঙ্ক ইংরেজিতে থাকবে, কিন্তু তোমরা পড়তে পারবে বাংলাতে। তাই আমি এখানে ইংলিশ লেখার পাশাপাশি বাংলাটাও লিখে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম অঙ্কটিতে লিখেছি, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 8, 9, 12, 15 leaves a remainder 1 in each case। অর্থাৎ একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 9, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের এখানে অঙ্কটিকে দেখতে হবে যে 8, 9, 12 এবং 15 দিয়ে কোন সংখ্যাটিকে ভাগ করা যায়। যে সংখ্যাটিকে ভাগ করা যাবে সেই সংখ্যাটি অবশ্যই 8, 9, 12, 15 এর লসাগু হবে। তাই প্রথমেই আমি 8, 9, 12, 15 এর লসাগু করেছি। তাহলে 8, 9, 12, 15 প্রথমে লসাগু করতে গিয়ে আমি দেখব এখানে যে 2 দিয়ে অন্তত কম করে এর মধ্যে দুটো সংখ্যাকে ভাগ করা যায় কিনা। তাই 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে হলো কত 4। এখানে ভাগ করা যায়নি, 9 রেখেছি। 12কে 2 দিয়ে ভাগ করলাম, 6 হলো। আর 15কে ভাগ করা যায়নি, 15 লিখে দিয়েছি। নেক্সট আবার দেখছি কম করে এর মধ্যে দুটো সংখ্যাকে ভাগ করা যায় কিনা। আমি দেখতে পেলাম 4 এবং 6 এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, তাই আবার 2 দিয়ে দিয়েছি। তাই 2 দিয়ে যদি করি তাহলে কত হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 9 যায় না বলে 9 লিখে দিয়েছি। 6কে ভাগ করলাম, 3 হলো। 15 যা ছিল 15 লিখে দিয়েছি। এবার 2, 9, 3, 15 যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে কেবলমাত্র একটি সংখ্যা যায় 2 দিয়ে ভাগ করা, আর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না। তাই আমি 2 এর পরবর্তী সংখ্যা 3 দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। আমি দেখতে পাচ্ছি 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, আর 3কে যাবে এবং 15কে যাবে। তাহলে 2 এর অধিক সংখ্যা ভাগ করা যায়, আমি 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলে 2 রেখে দিয়েছি। এখানে 3 দিয়ে 3কে ভাগ করলাম, 1 হলো। আর 15কে ভাগ করলাম, 5 হলো। এবার কিন্তু আর এমন কোনো সংখ্যা আমরা পাবো না যেখানে এর মধ্যে কম করে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। তাই এবার আমরা এই সংখ্যাগুলির গুণ করলাম। কত, 2, 2, 3, 2, 3 আর 5। তাহলে ভাগ এখানে এই কটাকে গুণ করে দেখলাম, গুণ করে হচ্ছে কত, 361। তাহলে 8, 9, 12, 15 দিয়ে যে সংখ্যাটিকে ভাগ করা যাবে সেই সংখ্যাটি হবে 360, সেটা হবে 360। এবার আমাদের বলা ছিল যে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 অবশিষ্ট থাকতে গেলে সেই সংখ্যাটি অবশ্যই 360 থেকে 1 বেশি হবে। এই কারণের জন্য আমরা 360-এর সঙ্গে 1 যোগ করব। তাই লিখেছি প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ বা অবশিষ্ট থাকলে নির্ণয় সংখ্যাটি হবে 360 প্লাস 1 সমান 361। আমাদের অ্যান্সারটি হবে 361। এরপরে আমরা দেখি 2 দাগে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি এখানে রয়েছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ when increased by 7 divisible by each one of 24, 32, 36, 54। এই অঙ্কটির মানেটা কি বলছে, সেই সংখ্যাটি নির্ণয় করো যার সঙ্গে 7 বৃদ্ধি করলে
এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 24, 32, 36, 54 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখব প্রথমে কোন সংখ্যাটিকে 24, 32, 36 এবং 54 দিয়ে ভাগ করা যায়। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যেটা এই সংখ্যাগুলির লসাগু। তাহলে এই সংখ্যাগুলির লসাগু কত হবে দেখি। আমরা ঠিক আগের নিয়মে আবার লসাগু করলাম। প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে এখানে হয়েছে 12, 16, 18, 27। তারপরে আবার দেখেছি 2 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো কম করে দুটি সংখ্যাকে ভাগ করা গেছে 2 দিয়ে, কত হবে 6, 8, 9, 27। তারপরে আবারও কম করে দুটি সংখ্যাকে অবশ্যই ভাগ করা যাবে, এর মধ্যে 3 আর 4। নেক্সট 3 দিয়ে, আর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে 3কে ভাগ করলাম 1 হলো, 4কে ভাগ করা যাচ্ছে না, 9কে ভাগ করলাম 3 হলো, আর 27কে ভাগ করেছি 9 হয়েছে। এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করা যাবে। তাই 3 দিয়ে ভাগ করলাম, 1 থাকলো, 4 রয়েছে, 3কে ভাগ করলে 1, আর 9কে যদি ভাগ করি কত হবে 3। এবার আমরা দেখি তো 24, 32, 36, 54 দিয়ে কোন সংখ্যা ভাগ করা যাবে। সেটা হবে এই সংখ্যাগুলির গুণফল। আমরা তাই এই সংখ্যাগুলি গুণ করেছি। গুণ করে কত হয়েছে দেখি আমরা। 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 4 গুণ 3, এইটা গুণ করলে হলো 864। এখন 864 তো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। আমাদের বলা আছে যে 7 ইনক্রিজ করার পর বা বৃদ্ধি করার পর ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটি কী হবে, এর থেকে 7 কম হবে। তাই আমরা এই সংখ্যাটি থেকে 7 বিয়োগ করেছি, নিচে দিয়েছি। 7 বৃদ্ধি করার পূর্বে নির্ণয় সংখ্যাটি হবে 864 মাইনাস 4 মাইনাস 7 সমান 857। তাহলে 7 বৃদ্ধি করার পর এটা, তাহলে 7 বৃদ্ধি করার পূর্বে হবে এর থেকে 7 কম, তাই অ্যান্সার হবে 857। নেক্সট আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটিতে আমি লিখেছি এখানে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইজেবল বাই 12, 15, 20 অ্যান্ড ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার ইজ। এর মানেটা কি? 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে কোন সংখ্যাটি আগে নির্ণয় করা যায় বা এখানে বিভাজ্য হয় আমরা দেখে নিই। ঠিক আগেরভাবেই 12, 15, 20 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হবে এর লসাগু। আমরা লসাগুটা করলাম, 2 দিয়ে ভাগ করেছি 6 হয়েছে, তারপরে এখানে 10, তারপরে আবার 2 দিয়ে ভাগ করেছি একইভাবে, তারপরে করলাম কত দিয়ে 3 দিয়ে, 1 হলো, 5 হলো। এরপরে আমরা গুণ করেছি, গুণ করে হয়েছে আমাদের কত দেখি 60। কিন্তু এই 60 পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো যে এই এখানে দুটো 2 আছে, কিন্তু একটা 3 আছে, একটা 5 আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আর একটা 3 থাকতে হবে, আর একটা 5 থাকতে হবে। তাই আমরা আর একটা 3 অ্যাড করলাম এবং একটি 5 অ্যাড করেছি। তাহলে কী হবে সংখ্যাটি? এখানে আমাদের আগে দুটো 2 ছিল, আর পূর্ণবর্গ সংখ্যা তৈরি করার জন্য আমরা আর একটা 3 এনেছি, একটা 5 ছিল, পূর্ণবর্গ করার জন্য আর একটা 5 এনেছি। এবার গুণ করলাম, গুণ করার পরে কত হলো 900, অর্থাৎ 900 আমরা বলতে পারি। তাই পূর্ণবর্গ সংখ্যাটি হবে 900। নেক্সট তার পরবর্তীতে 4 নম্বর অঙ্ক, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভাইজিবল বাই 12, 18, 21, 28 ইজ। অর্থাৎ 12, 18, 21 ও 28 দ্বারা কোন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যাবে। আমরা প্রথমে দেখে নিই যে এই 4টি সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায়। আমরা এখানে দেখেছি 12, 18, 21, 28। এই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, প্রথমে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 6 হলো এখানে 9,
এখানে 21ই থাকলো, 28কে ভাগ করলাম 14 হলো। তারপর আবার 2 দিয়ে ভাগ করেছি 3 হয়েছে, এখানে 9কে ভাগ করা যায়নি, 21কে যায়নি, 14কে ভাগ করেছি 7 হয়েছে। তারপরে আর 2 দিয়ে যায়নি, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে করলে এখানে 1 হলো 3, এখানে 21কে ভাগ করলাম 7, এখানে 7কে রাখা হলো। তারপরে ভাগ করেছি 7 দিয়ে, এখানে রয়েছে 1, এখানে 3, এখানে 1, এখানে 1। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে কোন সংখ্যাকে ভাগ করা যাবে 12, 8, 21, 28, সেটা হলো 2 গুণ 2, এই যেখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 3, তাহলে কত হলো 252। তাহলে এই সংখ্যাটি কিন্তু, এই 252 সংখ্যাটি কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি অবশ্যই এর গুণিতক হবে এই 252। তাহলে আমরা সেটা কীভাবে বের করতে পারি? সেই গুণিতক সংখ্যাটি আমরা এই 252 দিয়ে, আমরা যেটা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়, সেটাকে ভাগ করে দেব। ভাগ করে কত দেখলাম আমরা? যে এইটার মধ্যে 39 বার যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই 252 এর 39 বা 39 গুণিতক সংখ্যাটি ভাগ করা বৃহত্তম সংখ্যাটি হবে। তাহলে আমরা যদি এবার এই দুটো গুণ করে দিতে পারি, অথবা আমরা এই বৃহত্তম সংখ্যা থেকে আমরা 171 বিয়োগ করতে পারি, যে কোনো একটা পদ্ধতি। কি বললাম? যে 252 এর গুণিতক কত? গুণিতক 39। এত গুণ সংখ্যাটি অবশ্যই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, একটি পদ্ধতি। আর একটা হতে পারে যে এইটা ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সেটাকে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। আমি সেটাই করেছি, তাই লিখেছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 9999 মাইনাস 171। বিয়োগ করে কত হলো? 9828। এটি হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটি 12, 18, 21 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট অঙ্ক নম্বর 5। এখানে লিখেছি 6 bells commence tolling together and toll at interval at 2, 4, 6, 8, 10, 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? এর মানে কি? 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড পর পর বাজতে লাগলো। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে কখন। এই 2, 4, 6, 8, 10, 12 এর লসাগু যত সেকেন্ড হবে তত সেকেন্ড পর পর ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে আমরা দেখি এর লসাগু কত। এর লসাগু করলাম আমরা, এখানে আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 1 থাকলো, এখানে 4কে ভাগ করলাম 2, এখানে 3, এখানে 8কে ভাগ করলাম 4, এখানে কত হলো 5, এখানে 12কে ভাগ করলাম 6। তারপর আবার 2 দিয়ে ভাগ করলাম, এখানে 1 হলো, এখানে 2কে ভাগ করলাম 1 হয়েছে, এখানে 3কে ভাগ করা যায়নি তাই রয়েছে, 4কে ভাগ করলাম 2 হলো, 5 আর 6কে ভাগ করলাম 3 হয়েছে। এরপরে আমরা আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করার পরে আমরা দেখলাম এখানে কত থাকলো, 3কে ভাগ করলাম 1 হলো, আর এই 3কে 1 হলো। তাহলে গুণ করে আমরা যদি 2, 2, 3, 2, 5, 1 যদি এই কটার গুণ করি তাহলে আমরা পাবো 120 সেকেন্ড। অর্থাৎ 2 মিনিট অন্তর অন্তর ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে 2 মিনিট অন্তর যদি বাজে তাহলে 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? 30 মিনিটে বাজবে হচ্ছে এখানে 30 ভাগ 2, 15 বার, আর শুরুতে সবাই একসঙ্গে বেজেছিল একবার। এই হলো টোটাল 16 বার। তাহলে ঘন্টাগুলি 16 বার একসঙ্গে বাজবে। এখানে আমি অঙ্কগুলি বাংলায় যেমন করে দিয়েছি, তোমরা ওভাবে বাংলায় অঙ্কগুলো করতে পারবে, কিন্তু অঙ্কগুলো যখন আসবে সেই অঙ্কগুলি কিন্তু আসবে ইংরেজি ভাষাতে।
তাই ইংরেজি ভাষা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি এখানে অঙ্কগুলিকে ইংরেজির পাশাপাশি বাংলাও লিখে দিয়েছি, যাদের বুঝতে অসুবিধা হবে তারা ওখানটা বাংলাটা সঙ্গে সঙ্গে একটু দেখে নেবে। আর যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তী ভিডিও লোড করলে অটোমেটিক নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, নেক্সট ক্লাসে অর্থাৎ 3 নম্বর ক্লাসে আমি আলোচনা করব সংখ্যা তথ্য নিয়ে।